সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 253-54 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবো, যেমন প্রতিটি অধ্যায়ের ভিডিও তোমরা সহজেই পেতে পারো। ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সব চ্যাপ্টারের ভিডিওই তোমাদের দেওয়া হবে পুরা বইয়ের। তো এখন প্রথমে আছে 253 পৃষ্ঠায় যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 7 8 এরকম n পর্যন্ত সংখ্যা যদি হয় তাহলে সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এবং তাদের যোগফল এরকম আকারে প্রকাশ করা যায় যে Sn সমান 1 + 2 + 3 এভাবে n পর্যন্ত। n এর আগেরটা 1 কম হবে, প্রতিটা এক করে বাড়তেছে, তাহলে এটা থেকে এটা 1 কম হবে, তাহলে n-1। তার আগেরটা কত হবে? n-2, তার আগেরটা n-3, এরকম করে n পর্যন্ত। তো ধারাটিকে প্রথম পদ হতে বিপরীত ক্রমে শেষ পদ পর্যন্ত লিখে পাওয়া যায়। এই যে Sn 1 2 3, এর লাস্টেটা হচ্ছে n, তার আগেটা n-1, তার আগেটা n-2, তার আগেটা n-3, এভাবে লেখা যায়। আমরা এই পর্যন্ত লিখলাম। তারপর Sn সমান আবার উল্টা দিক থেকে এইটা লিখছে, আবার এখানে এইটা লিখছে, এখানে এইটা, এখানে এইটা, এখানে এই এক এখানে। এখন যদি যোগ করি তাহলে Sn আর Sn 2Sn, এটা n+1, এই 2 থেকে 1 গেলে n+1 থাকে, আবার এই 2 থেকে 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে n+1, প্রত্যেকটা n+1 আসে। তাহলে কত সংখ্যক? n সংখ্যক। এখন 2Sn সমান n সংখ্যক আছে, তাহলে n × n+1, n সংখ্যক n+1 আছে। এখন এই 2টা গুণ আছে, পাশে যায় ভাগ হয়ে গেল, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n+1 ভাগ 2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার উদাহরণ 10। উদাহরণ 10 আছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এইভাবে আমি বই করে দেখাচ্ছি যে 1 + 2 + 3 + 4 এইভাবে যদি চলতে থাকে 50 পর্যন্ত, তাহলে আমাদের সূত্রটা হলো n, শেষ পদ তো n, তাহলে সমষ্টির সূত্র হলো 50 × 50 + 1 ভাগ হচ্ছে 2। তো এখানে 2 দিয়ে এটারে কাটলে 25, 25 × 51। তো এই দুইটা গুণ করলে কত হয়? 1275। এই হচ্ছে সমষ্টি। এখানেও তাই করা হয়েছে যে 3 নং সূত্র ব্যবহার করে Sn S50 সমান, অর্থাৎ n এর মান 50, n এ 50 + 1 তো 50 আর 51 1275, তাহলে 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল 1275। এখন এখানে যদি আমি 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলি তাহলে কি করতে হবে? তো 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে হলে 100 × 100 + 1 ভাগ 2, এটা কাটলে 50, তাহলে কত হয়? 50 × 101, এই দুটো যোগ করলে তাহলে 5 অক্ষে 5, 5 0 0, 5 অক্ষে 5, আর এই 0 লাস্টে, অর্থাৎ 50 50, এটা হবে। এবার উদাহরণ 4 একটা অঙ্ক আছে, এটা আমরা এখন দেখব। উদাহরণ 4 কি আছে, যে 1 + 2 + 3 এভাবে 99 পর্যন্ত আমরা 109তম পদ বের করছি। তো এভাবে আমরা 99 × 99 + 1 ভাগ হলো 2। তো এটা 99 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, এটাতে কাটলো 50, তাহলে এটা গুণ করলে 5 নং 45, একটা শূন্য এখানে আছে, 5 নং 45-এর 5 হাতে হলো 4, 5 নং 45, 49, অর্থাৎ কত হলো? 49 50। এইটাই হচ্ছে উত্তর, এখানে 49 50 আসছে। তো আমরা যদি এভাবে করি তাও করা যাবে, যে ধারাটির প্রথম পদ সাধারণত ডি মানে এটা বিয়োগ এটা 1, এটা বিয়োগ এটা 1, তাহলে ডি সমান 1, আর শেষ পদ পি সমান 99, তাহলে সমান্তরাল ধারাটির n তম পদ 99, তাহলে সমান্তরাল ধারার n তম পদে +n-1 × d। তো এর মান এইটা সমান হচ্ছে 99, এখানে বসাইলাম।
তো এর মান হচ্ছে 1 আর ডির মানও 1। তো 1 দিয়ে এটা গুণ করলে যা আছে তাই, এই 1 বাদ গেলে n = 99। ধারার সমষ্টি সূত্র Sn সমান n/2 2a + n - 1 × d। এটা 2a + n - 1 × d আসলো। এখানে 99 পদের সমষ্টি, তাহলে n এর মান কত? 99। 99/2 2a, a মানে 1, 99 - 1, d মানে 1। তাহলে 99/2 আর এটা 2 অক্ষে 2 আর 99 থেকে গেলে 98, 99 2 যোগ করলে 100। এখন এটা দিয়ে এটা কাটলে 50, 50 দিয়ে গুণ দিলে হলো 4950। এটাই হচ্ছে উত্তর। আমি যেটা সাইডে দেখাইলাম বিকল্প পদ্ধতি, সেটা এখানে করে দিছে n/2a + b 99 1 + 99, এই সূত্রের সাহায্যেও করা যায়। এবার উদাহরণ 5। উদাহরণ 5-এ আছে 7 + 12 + 17 ধারাটির প্রথম 30 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটির প্রথম পদ a7, সাধারণত d = 12 - 7 = 5। এটা একটি সমান্তর ধারা, এখানে পদ সংখ্যা n = 30। তা আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো Sn n/2 2a + n - 1 × d। তো এটা সূত্রটা হচ্ছে 2a। এই খাতায় যদি আমি করে দেখাই, তাহলে অঙ্কটা যদি খাতায় করি, তাহলে প্রথম পদে সাধারণত d সমান 12 - 7 5। তার প্রথম 30 পদের সমষ্টি S30 30/2 2a + 30 - 1 × d। এখন এটা যদি কাটাকাটি করি, 30 কাটাকাটি 15, বইতে করছে হচ্ছে এই 30/2 2a + 7 30 - 1 × 5, তাহলে 15 14 5 গুণ দিলে 145 আর 14 আর 59। তাহলে এইটা এই দুইটা গুণ করলে 2385, অর্থাৎ এই যে যেটা করছি এখন এটা গুণ দিলে 2385। এটা হচ্ছে 30 পদের সমষ্টি। অঙ্কটার ক্যালকুলেশন আমি আবার একটু দেখাচ্ছি। তাহলে 30/2 2 এর মান হচ্ছে 7 প্লাস 30 - 1 × d এর মান হচ্ছে হলো 5। এইটা ক্যালকুলেশন করব। তাহলে এটা কাটাকাটি গেলে 15, এটা 7 × 14 আর প্লাস 30 থেকে 1 গেল 29 × 5। এখন 15 14 যোগ হচ্ছে 5 9 45 5 2 10 আর 4 14, এইটা। এখন 15 এটা যোগ করলে 9 4 আর 5 1, অর্থাৎ 159। এখন এই 15 আর 159 গুণ করলেই আমাদের ফল চলে আসবে 2385। এটাই হচ্ছে আনসার। এবার উদাহরণ 6। রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন। পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। সমস্যাটি n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। ধারায় প্রকাশ করতে বলছে। তাহলে এখানে প্রশ্নানুসারে ধারাটি প্রথম পদ a সমান 1200, এটাই দেওয়া আছে। আর প্রতি বছর বৃদ্ধি পায়, প্রতি মাসে পূর্বের তুলনায় 100 টাকা বাড়ে। তাহলে প্রথম মাসে 1200 হলে পরের মাসে 1300, তারপরের মাসে 1400, তারপরের মাসে চলতে থাকবে। এনতম মাসে কত হবে? তৃতীয় মাসে হলো 1400। এনতম মাসে কত হবে? a + n - 1 × d। তাহলে a হচ্ছে 1200 আর n - 1 × d এর মান হচ্ছে 100। d এর মান 100। তো 1200 এটা গুণ করলে 100n - 100, তাই 1200 থেকে 100 বিয়োগ করলে 1100, অর্থাৎ এটা দ্বারা এটা গুণ করলে 1200 প্লাস 100n মাইনাস হচ্ছে 100। এখন এই 1200 থেকে 100 গেলে 1100, এই 1100 আর 100n। এখন ধারাটি কেমন? 1200 1300 1400, এভাবে 1100 বিয়োগ হলো 100n, এভাবে ধারাটা চলতে থাকবে। এরপর 2 নম্বর প্রশ্নে তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে সে মোট কত সঞ্চয় করবে? অর্থাৎ
এখানে তম পদের সূত্রও পড়বে, আমার সমষ্টির সূত্রও পড়বে। তো আমরা জানি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে 18তম মানে এন এর মান 18, এ প্লাস 18 মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান হলো 1200, 18 থেকে গেলে 17, আর ডি হলো 100, 1700 এটা আর হলো 1200, টোটাল 2900 টাকা। 18তম মাসে তার 2900 টাকা আসবে। এখন সমষ্টি বের করতে বলছে, তো প্রথমে এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে প্রথম 18 মাসের এন এর মান কত 18, তা 18/2 2a প্লাস 18 মাইনাস ওয়ান ইন্টু ডি, সব দেওয়া। তো 18 এটা কাটাকাটি করলে 9, আর এটা হলো 12 দুগুণা 2400, আর 18 থেকে 1 গেলে 17, আর 100 গুণ হলো 1700, 2400 আর 1700 কত, 2400 আর 1700, 9 ইন্টু 0 0 7 4 11, 2 আর 3 4। তো এটা যদি গুণ করি 9 × 9, আর হচ্ছে 4 9 36, 0 2টা, এটা হচ্ছে গুণফল, এত টাকা। এবার গ নম্বর বলছে যে তিনি কত বছরে মোট 1,000 শতক হাজার অযুত লক্ষ 1,06,200 টাকা সঞ্চয় করবেন কত বছরে। ঠিক আছে, গ নম্বরের সমাধান হচ্ছে, মনে করি তিনি n মাসে 1,06,200 টাকা সঞ্চয় করেন, তাহলে এনতম পদের সমষ্টি সূত্র n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান সমান হচ্ছে এত টাকা। তো এখান থেকে n/2 2a মানে 1200, n মাইনাস ওয়ান ডি মানে 100, তো এখানে 12 দুগুণে 2400, এটা দিয়ে কিন্তু 100 n মাইনাস 100, আর n এই 2 এটার সাথে যায় গুণ হয়েছে, গুণ হয়ে এই যে 1 দশক শতক হাজার লক্ষ 2,12,400 হয়েছে। তো এখন এদের যোগ করলে 2400 তে 100 গেলে 2300, তো n দিয়ে এটা গুণ করলে 2300 n, আর হচ্ছে এদের সাথে এটা গুণ করলে 100 n স্কোয়ার, আর এটাই পাশে আনলে বিয়োগ হয়ে যায়। তারপর 100 দিয়ে সবটিতে যদি ভাগ দিই, তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 বাদ যায়, তাহলে n স্কোয়ার 23 n 2124, এখানে মিডল টার্ম 2124কে মিডল টার্ম করছে। মিডল টার্ম করলে কত আসে 59 আর 36, 59 থেকে 36 গেলে 23 থাকে, তো এখান থেকে n কমন গেলে n প্লাস 59, আর এখান থেকে 36 কমন গেলে n প্লাস n কমন গেলে, অর্থাৎ n 36 কমন যাবে, এখানে একটা লাইন করে নাই আর কি। লাইনটা কীরকম হবে, লাইনটা হবে এরকম যে n কমন গেলে n প্লাস 59 মাইনাস 36 কমন গেলে n, এই মাইনাস লেগে প্লাস 59 সমান 0। এখন এখান থেকে এটা আর এটা সমান, তাহলে n প্লাস 59 আর হচ্ছে n মাইনাস 36। ঠিক আছে, তো এখানে হয় এত ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু নেগেটিভ আসবো, আর এর মান পজিটিভ আসবো। তো নেগেটিভ মান তো গ্রহণযোগ্য নয়, কারণ মাস কখনো ঋণাত্মক হতে পারে না, তাই নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। সুতরাং n ইকুয়াল টু 36, তাহলে নির্ণয়ের সময় 36 মাস বা 3 বছর, কারণ 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 36 মাসে 3 × 36 3 বছর, এই হচ্ছে হিসাব।